হ্যালো বন্ধুরা, নমস্কার। জয় হরিবল, গৌর হরিবল। বন্ধুরা, আমি রাজ আজকে আসছি একটা বিশেষ কাজ করার জন্য। দেখেন, এই যে আমার পিছনে যে বীজটা দেখতেছেন, একেবারে লাস্ট পর্যন্ত দেখেন। এখান থেকে শুরু করে একেবারে ওই যে জায়গাটা দেখতেছেন, পাহাড়ের সীমানাটা, ওই পর্যন্ত আপনার বিশাল বড় একটা বীজ। মাঝখানে মানে এই বীজটা পুরোটা যদি এইখান থেকে ওইখান পর্যন্ত হেঁটে যান, তাহলে আপনার আধা ঘন্টার ভিতরে আপনি এখান থেকে ওখানে যেতে পারবেন। সব জায়গায় যে আপনার বসার মতো বা সমুদ্রে স্নান করার মতো জায়গা আছে এরকম না, কিন্তু যাওয়া যাবে। কিন্তু এই সেম বীজটায় যদি আপনি ওয়ে দিয়ে যেতে চান, সঠিক ওয়ে দিয়ে যেতে চান রাস্তা ঘুরে, তাহলে আপনার 2 ঘন্টা লাগবে হেঁটে যেতে। তো আমি সেদিন কি করছি, ওই পাশে গেছিলাম, ওই বীজটাই ওই রাস্তা দিয়ে। তো 2-3 ঘন্টা হাঁটার পরে ওইদিকে গেলাম। তো ওইখান থেকে দেখার পরে দেখা যাচ্ছে যে আমি যে জায়গায় থাকি এই জায়গার বীজটা দেখা যায়, কিন্তু যাওয়া বা আসার কোনো রাস্তা আছে কি না এটা আমার না জানা থাকার কারণে আমি সংশয় নিয়ে মনের ভিতরে আমি হাঁটলাম। হাঁটতে 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 আমি এই বীজ ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আস্তে 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 আমি এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি, যে জায়গাটায় আপনার অল্প একটু জায়গার জন্য আপনার মানে যে আপনি যে জুতা পরে আছেন বা যেভাবে গেছেন ওইভাবে আসতে পারবেন না, কারণ ওই জায়গাটা আপনার ভিজতে হবে, যে কোনোভাবেই আপনি আসতে গেলে ভিজতে হবে। এবং আমারও তাই হয়েছে যে আমি ওই জায়গাটা দিয়ে আসার সময় আমার বাধ্যতামূলক ভিজা প্রয়োজন হয়েছে, ভিজতে হয়েছে, প্রয়োজন ছিল না, ভিজতে হয়েছে। তো আজকে আমি তার একটা বিহিত করার জন্য মনে আমি তো সেদিনই আর কি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি সুযোগ পাই বা আমার কাজের স্বল্পতা থাকে, কাজ কম থাকে, তাহলে আমি একবার ওই জায়গাটায় যাব। ওই জায়গাটায় গিয়ে ওই জায়গাটায় আমি পাথর দিয়ে একটা সেতু নির্মাণের ব্যবস্থা করব, যাতে পরবর্তীতে এই জায়গা দিয়ে মানুষজন আসার জন্য অন্তত তার এই হয়রানির শিকার না হতে হয়। সে সব জায়গা দিয়ে আসবে, ওই জায়গাটুকের জন্য তার ভিজতে হবে বা ওই জায়গাটুকের জন্য সে এই দিক দিয়ে যাওয়ার সাহস দেখাবে না। তো আমি চাচ্ছি যে ওই জায়গাটা দিয়ে সে যেন যেতে পারে এবং আসতে পারে, তার জন্য এখানে একটা ছোট সেতু বানাবো এবং ওই সেতুটার নাম দেবো রাম সেতু। ঠিক আছে, সেতুটার জন্য আমি এখন যাচ্ছি। ওইখানে যাবার পরে আমি পাথর আছে না, পাথর কুড়াবো। পাথর কুড়িয়ে 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 ওইখানে আমি একটা পাথর নেওয়ার চেষ্টা করব, বড় সড়ো দেখে। যদিও আশেপাশে পাথর আছে, পাথর আমি কুড়াবো, কুড়িয়ে ওইখানে একটা পাথর নিয়ে রাখবো এবং ওই পাথরটা থাকলে মানুষ এখান দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে, কোনো সমস্যা হবে না। দেখেন, এই যে ঝর্ণা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ আমি অনেক রোদ্রে আছি, রোদ্রের কারণে বোঝা যাচ্ছে না যে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে এবং আমি চলে আসছি সেই জায়গাটায়। এই যে দেখেন, এই যে আর একটু অরিজিনালে সেই জায়গাটা হলো এইটা। এই দেখেন, এইটা হলো সেই জায়গাটা, এটা হলো সেই জায়গাটা আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। আচ্ছা, সুন্দর। আমি এইখানটাতে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, ওই যে পাথরটা, বড় পাথরটা, ওই বড় পাথরটার লাইন ধরেই এই দিকটাতে আমি পাথর ফেলার চেষ্টা করব এবং সে পাথরগুলো আশা করি পরবর্তীতে কাজে লাগবে। আমার এটা করতে এতটা সহজ হবে না আমি জানি, তারপর আমি চেষ্টা করব করার জন্য, কারণ এটা একটা সত্যি একটা বড় কঠিন কাজ।
আমি এটাকে করার জন্য যতটুকু আমার পরিশ্রম প্রয়োজন সবটুকু করবো, তবে আমি করবো, এবং আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। ওর পাশেই একটা প্রেমিক প্রেমিকা শুয়ে আছে, তো আমি তাদেরকে ডিস্টার্ব না করতে চাচ্ছি, মানে ডিস্টার্ব না করে কাজটা করতে চাচ্ছি, দেখি পারি কি না। যদি পারি তাহলে তো ভালো, না হলে আর কিছু করার থাকবে না। ওই জায়গায় আমার ডিস্টার্ব করতে হবে। ডিস্টার্ব বলতে কি, আমি ওদের সামনে দিয়ে পাথরগুলো এনে রাখবো, আর কিছু না। আপনারা বুঝতেই পারছেন, এত ঠাটা পড়া রোদের ভিতরেও আমি আমার ফ্রিজটা কমপ্লিট করব যেভাবেই হোক। হয়ে গেছে, আর অল্প একটু বাকি।
অবশেষে আমি কমপ্লিট করছি আমার ব্রিজ। ঠিক আছে, আমার ব্রিজে অনেক সুন্দর একটা ব্রিজ। যদি খারাপ করে থাকি সেটাও বলবেন, যদি ভালো করে থাকি সেটাও বলবেন, কারণ এই এত বড় একটা ব্রিজকে আমি সংযুক্ত করতে সক্ষম হয়েছি যদি আমার এই রাস্তাটুকুর জন্য, এই জায়গা দিয়ে একটা মানুষ যাওয়া আসার জন্য অনেক ভোগান্তিতে পড়তো। মানে বিশেষ করে ভোগান্তি হলো যে এখান দিয়ে যখন যেত তখন এখানে ভিজে যেতে হতো। আর ব্রিজটা দেখেন বিশাল বড়, ওইখান থেকে এই এই পর্যন্ত আসবে, একটুও জল কোথাও লাগবে না। এইখান থেকে এইটুক জায়গার জন্য পরবর্তীতে ওই যে বড় ব্রিজটা দেখতেছেন, ওইখান থেকে এইখানে আস্তে 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 হেঁটে চলে আসবে, কোনো সমস্যা হবে না। শুধু এই জায়গাটুকুর জন্য সমস্যা ছিল, এখন পারফেক্ট। আশা করি আমার এই ভিডিও আপনারা দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলবেন যে এই বিষয়টা কি ভালো করছি কিনা। ভালো থাকবেন। পুরো 1 ঘন্টার মতো পরিশ্রম করা হয়েছে আমার। দেখতে পাচ্ছেন এই ওই বড় বীজটা থেকে আমি এই বড় বীজটা পর্যন্ত সংযুক্ত করতে পারছি শুধু এই জায়গাটুকের জন্য। এই জায়গাটুকে মানে আমার আধা ঘন্টা 1 ঘন্টার মতো পরিশ্রম করা লাগছে। তো আমি এই 1 ঘন্টার ভিতরে আপনাদেরকে একটা সুন্দর ব্রিজ বানিয়ে দিয়েছি। এই ব্রিজটার নাম দেব কি, আমি একবার ভেবেছিলাম রাম সেতু দেবো, এখন ভাবতেছি না রাজ সেতু দেবো। যাই হোক, যে সেতুই দিই না কেন একটা আশা করি মানুষের উপকার হবে, আর একদিন না একদিন মানুষ বলবে যে যে মানুষটা করছিল ভালো করছে। ঠিক আছে, আমি এখন অনেক হ্যাপি। আমি এখন যে সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান করব। ঠিক আছে, স্নানের শেষে আমি বাসায় যাব, বাসায় যেয়ে আবার স্নান করব। সব মিলিয়ে মানে অসাধারণ একটা ব্যাপার, ভালো লাগলো। আমি মানসিকভাবে অনেক ভালো লাগছে, কারণ আমার আজকে বন্ধের দিনটা বিফলে যায় নাই, আমি কাজে লাগাতে পারছি, সেজন্য আমার খুব বেশি ভালো লাগছে। ঠিক আছে, এই যে পিছনে ঝর্ণা, আমার পিছনে দেখেন ঝর্ণা পড়তেছে, আর ওই ঝর্ণা দিয়ে এই যে মাটিটা ধুয়ে পড়ছে, এটা ওই ঝর্ণার কারণেই। এটা পুরোটাই পাথর, পাথরটা খুবই বড় সড়ো পাথর। ঠিক আছে, পাথরেরই এটা, এই জায়গাটা পাথরেরই। তবে যাওয়া আসার জন্য তো পাথর সমস্যা হয় না, যেতে পারে মানুষ এখান দিয়ে একটু কষ্ট করে হলেও ভালোভাবেই যেতে পারে, কোনো সমস্যা হয় না। সমস্যাটা হলো ওইটা যে আপনি আসতেছেন হঠাৎ করে আপনি জলে ভিজে গেলেন, ওইটা একটু দুঃখজনক ব্যাপার।